শাহাপুর পঞ্চায়েতের 238 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত 13ই মে লোকসভা নির্বাচনের দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোটদান চলছিল। দু একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া বড় তেমন কিছু ঘটেনি। ভোটের দিন দুপুর গড়িয়ে আসতে বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েতের নিমা পাখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের 138 নম্বর বুথের বিজেপির বুথ এজেন্ট অসীম মাল ভোট দিতে আসা এক ব্যক্তির ভোটার কার্ড দেখতে চাইলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভোট দান কেন্দ্রের ভিতর থেকে তাকে বাইরে খুঁজতে বেড়ায় বিজেপির এজেন্ট অসীম মাল। সেই সময় নিমা পাখুরিয়া গ্রামের তৃণমূল মেম্বারের স্বামী রনি শেখ নামে যুবক বিজেপির বুথ এজেন্টকে ধাক্কা মেরে ফেলে দেয়। বেশ কয়েকজন মিলে মারধর করে। এরপর বেশ কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের বিজেপির সমর্থক ও তৃণমূলের সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ নিয়োগ করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও এবং অন্যান্য উচ্চ পুলিশ আধিকারিকগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বিজেপির বুথ এজেন্টকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভোটের দিন ভর্তি করা হয়। পার্টির ভোট পরবর্তী পরিস্থিতিতে ভোটের দিনে পোলিং এজেন্টকে যেভাবে মারা হয়েছে সেটা দেখতে এসেছিলাম। আমাদের মনে হলো যে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না। আমি এমএসভিপি এবং হসপিটালে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। কথা বলে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য এসেছিলাম। বেটার ট্রিটমেন্ট হবে এবং সুস্থ করেই বাড়ি ফেরানো হবে। আমি ওনার যে কথা দিয়েছেন কথার প্রতি বিশ্বাস রেখে আমি এখান থেকে যাচ্ছি। সেদিন থেকে এদিন পর্যন্ত চিকিৎসাধীন আছেন তিনি। আজ হঠাৎ বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও কিছু কর্মী সমর্থকদের নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসভিপির সঙ্গে দেখা করেন বিজেপির বুথ এজেন্ট অসীম মালের উন্নত চিকিৎসার জন্য, এবং চিকিৎসকরা পুরো বিষয় নিয়ে আলোচনা করেন। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি তাদের আশ্বস্ত করেন যে বিষয়টি তিনি দেখবেন এবং তিনি নিজে গিয়ে পেশেন্টদের সঙ্গে দেখা করেন। একটি পেশেন্ট ভর্তি হয়েছে অসীম মাল নামে। ও কেমন আছে না আছে সেটাই জানতে চাইল। তবে ওদের একটু দুঃখ হচ্ছে যে ট্রিটমেন্ট হয়তো ঠিকমতো হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তা আমি সেই পেশেন্টকে দেখতেও গিয়েছিলাম, দেখে এলাম। ক্লিনিক্যালি যে খুব খারাপ তা নয়, ব্যথা আছে এটা বলল। তা সেই জন্য আমরা তার যাতে যথাযথ চিকিৎসা হয় সেটা আমাদের চিকিৎসকরা দেখছেন, যথেষ্ট যত্নের সঙ্গেই দেখছেন। তবু যেহেতু ওনারা আমার কাছে এসেছেন, আমার একটা দায়িত্ব জায়গা থেকেই আমি নিজেও দেখে এসেছি। আশা করি সমস্যা হবে না। আমরা ওদের পাশে থাকব, পাশে আছি, মানুষের পাশে সবসময়ই থাকি, এক্ষেত্রেও থাকবো, একই রকমভাবেই থাকবো।